জামাতের মনোনীত আমির হামজা তিনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আগামীতে। তো আমরা অনেকের মুখে অনেকের বলতে যে কিছু কিছু মানুষ আছে তারা বলছে যে আমির হামজাকে মনোনয়ন দেওয়া উচিত হয়নি, কেননা আমির হামজা বিতর্কিত। তো যেহেতু তিনি বিভিন্ন মাহফিলে বিতর্কিত কথা বলেন, এটা তারা অভিযোগ দিচ্ছে। তো এই বিষয়ে আপনার কি ধারণা, একটু জানাবেন কি? জি, এখন কথা হচ্ছে সাধারণ জনগণ হিসাবে বলছি, কুষ্টিয়া সদর আসনের আমরা সাধারণ মেহনতি পেশাজীবী মানুষ। কুষ্টিয়া সদরে 52 সাল বা ভারতবর্ষের ইতিহাসে বাংলাদেশ গঠনের পর থেকে আজ পর্যন্ত কুষ্টিয়া জেলায় কোনো বড় মাপের বিখ্যাত আলেমের জন্মগ্রহণ হয়নি। কিন্তু উজ্জ্বল নক্ষত্র হিসাবে স্বীকার করি, কোরআন এবং হাদিসের আলোকে একজন ভালো মানের আলেম হয়েছে, যাকে এশিয়া মহাদেশের অনেক রাষ্ট্রের লোকজন চেনে, তার পরিচিতি ভালো। বর্তমান মিডিয়ায় বিভিন্ন কাটিং ফিটিং করে তার বক্তব্য বিতর্কিতভাবে উপস্থাপন করে। এই কারণে সাধারণ জনগণ অনেক সময় বুঝতে পারে না, তার নামে বিভিন্ন অপবাদ দিয়ে থাকে। এবং উনি দীর্ঘ সময় কথা বলে, একটা মানুষ দীর্ঘ সময় মিডিয়ায় বা বিভিন্ন চ্যানেলে বা বক্তব্যে কথা বললে তার কথা অনেক সময় ভুল ভ্রান্তি হতে পারে। আমরা কেউ ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। তবে রাসূল সাল্লাল্লাহু মানুষের জীবনে পজিটিভ সাইড ছাড়া কোনোদিন নেগেটিভ সাইড নিয়ে উনি কথা বলতেন না, সবসময় পজিটিভ সাইড নিয়ে কথা বলতেন। আমরা একটা ভালো মানের আমাদের কুষ্টিয়া জেলার আলেম পেয়েছি। বাইরের জেলাতে গেলে অন্যান্য লোকজন বলে যে আপনারা তো আমির হামজার জেলার লোক, আমরা তার ওয়াজ শুনি। তো ছেলেটাকে মানসিকতার দিক থেকে অল্প তরুণ যুব বয়স, যেহেতু বাংলাদেশ সামনের দিকে এগোচ্ছে, যুব বয়স 18 থেকে 35 এই বয়সটা বাংলাদেশের বর্তমান গ্রহণযোগ্য একটা বয়স। এই বয়সের মধ্যে তার বয়স যেহেতু 32, ভুল ত্রুটি থাকবে। ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখে তার পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করাই উত্তম। এবং আমরা কুষ্টিয়াবাসী চাচ্ছি যে পৃথিবীতে রাষ্ট্র যার, আইন চলবে তার। জি, অবশ্যই। তো দুনিয়ার আল্লাহর সার্বভৌম দুনিয়াতে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আমির হামজার মতো ছেলেরা ক্ষমতায় আসুক, সাধারণ মেহনতি মানুষের ভাগ্য ললাটে যেন শুভ সূচনা ঘটে, আমাদের যুব সমাজের এই কাম। জি, আলহামদুলিল্লাহ। এবং আমরা বলি যে মানুষের, আরেকবার বলছি, পজিটিভ সাইড নিয়ে কথা বলবো, নেগেটিভ সাইড নিয়ে কথা না বলাই ভালো। আমরা যারা আমির হামজার ভুল ধরে থাকি, তাদের সন্তানের বয়স 32-40 আছে, কিন্তু তাদের সন্তান মসজিদে যায় না, নামাজ পড়ে না, সন্তানের ভুল ধরে না, কিন্তু তার ভুল ধরা নিয়ে সবাই ব্যতিব্যস্ত। তিনি যদি ভুল যে কাজগুলো করেছেন তার জন্য কিন্তু অলরেডি উনি ক্ষমা চেয়েছেন। জি, তো ক্ষমা চেয়েছেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। এবং সামনের দিনগুলোতে যাতে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, এই হোক আমাদের সবার কাম্য। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুমতামত দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম জাযা এবং হায়াত দারাজ করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।